কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মঙ্গলবার রাতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ছিল পুলিশের চেকপোস্ট, টহল দিয়েছে সেনাবাহিনী। আর রাজু ভাস্কর্যে অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে ও আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আওয়ামী লীগের ডাকা 13 নভেম্বরের কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে নাশকতা। মঙ্গলবার রাতেও গুলিস্তান, কারওয়ানবাজার সহ একাধিক স্থানে ঘটে ককটেল বিস্ফোরণ। তবে এই ঘটনায় কেউ আটক হননি। রাতে আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তারা বলেন, বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। সকল ধরনের নাশকতা ঠেকাতে জুলাই যোদ্ধারা এখনো মাঠে আছেন। আওয়ামী লীগের দোসররা দেশে থেকে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করছে। আমরা উচ্চ স্বরে বলতে চাই, খুনি লীগের এই দেশে আর কোনো প্রত্যাবর্তন হবে না। বাংলাদেশে 16 বছর ধরে অব্যাহতভাবে ফ্যাসিবাদী খুন, গুম, আইনাগর সৃষ্টি করে যেভাবে সারা দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল, তার বিচার না হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না। এছাড়াও বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট, চলছে তল্লাশি, পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীর ইউনিট। পুলিশ বলছে, যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় সতর্ক অবস্থায় আছেন তারা। সন্দেহজনক স্থানে চালানো হচ্ছে অভিযান। ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে ডিরেকশন দিছে, আমরা সারাক্ষণ রাউন্ড করতেছি, আমাদের পার্টিগুলো মুভ করতেছে। কিছু কিছু জায়গায় আমরা চেকপোস্ট করতেছি। বিভিন্ন হোটেল বা আবাসিক এরিয়া যেগুলো আছে সেগুলোতে আমরা জোরদার অভিযান চালাচ্ছি, যাতে করে সন্দেহভাজন কোনো কিছু না থাকে বা অনাকাঙ্ক্ষিত কোনো কিছু না ঘটে। পুলিশের বাড়তি নজরদারি সত্ত্বেও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক বাড়ছে নগরবাসীর। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।